আচ্ছা, প্রেজেন্টেশন দিতে ভয়? এই ভয়টাকে কিভাবে দারুণ এক আত্মবিশ্বাসে বদলে ফেলা যায়, চলুন সেই ব্যাপারটাই একটু ভেঙে চুড়ে দেখা যাক। পাওয়া যায় প্রায় ৭৫% মানুষ, মানে ৪ জনের মধ্যে ৩ জনই পাবলিক স্পিকিংকে ভয় পায়। তাই যদি এমনটা মনে হয় তাহলে জেনে রাখা ভালো যে এই অনুভূতিটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। আসলে এই যে ভয়টা, এটার একটা নামও আছে কিন্তু, গ্লসোফোবিয়া। আর মজার ব্যাপার হলো, এটাই নাকি সবচেয়ে কমন ফোবিয়াগুলোর একটা। সোজা কথায়, এই ভয়টা শুধু আপনার একা নয়, এটা প্রায় সবার মধ্যেই আছে। আর চাপটাও কিন্তু কম নয়, তাই না? একটা রিসার্চ বলছে দর্শকদের মনোযোগ ধরে রাখার জন্য সময় পাওয়া যায় মাত্র ৩০ সেকেন্ড। ভাবুন একবার, প্রথম ১ মিনিটের মধ্যেই কিন্তু খেলা ঘুরে যেতে পারে। তাই শুরুটা কতটা জরুরি বুঝতেই পারছেন। তো এই যে সার্বজনীন একটা ভয়, এই ভয়টাকে স্বীকার করে নেওয়াটাই হলো আমাদের যাত্রার প্রথম ধাপ। প্রায় প্রত্যেক বক্তাকেই কিন্তু এই চ্যালেঞ্জটা পার করতে হয়। এবার চলুন এমন একটা দিকে নজর দেয়া যাক যেটা পুরো ব্যাপারটাকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পাল্টে দিতে পারে। মানে, একজন স্পিকারের আসল ভূমিকাটা কি হওয়া উচিত। এখানেই আসল চমকটা দেখুন। বলা হচ্ছে এই গল্পের হিরো কিন্তু আপনি নন, হিরো হলো আপনার অডিয়েন্স। আপনার কাজটা হিরোর নয়, আপনার কাজটা হলো একজন গাইডের, একজন পথ প্রদর্শকের। এই ছোট্ট একটা চিন্তার বদল কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দেয়। একদিকে যখন নিজেকে হিরো ভাবা হচ্ছে, তখন সব ফোকাস নিজের ওপর, আমি কেমন বলছি, লোকে কি ভাববে। অন্যদিকে যখন একজন গাইড, তখন ফোকাসটা চলে যায় অডিয়েন্সের দিকে। লক্ষ্য তখন আর ইমপ্রেস করা নয়, বরং তাদের সাহায্য করা, তাদের একটা লক্ষ্যে পৌঁছে দেওয়া। বেশ, তাহলে গাইডের ভূমিকাটা তো বোঝা গেল। এখন কাজটা কি? কাজটা হলো আমাদের সেই হিরো, মানে অডিয়েন্সের জন্য একটা দারুণ গল্প বা একটা জার্নি তৈরি করা। সবচেয়ে কার্যকর প্রেজেন্টেশনগুলো কিন্তু ঠিক এই কাজটাই করে। তারা অডিয়েন্সের বর্তমান অবস্থা, হোয়াট ইজ, আর তাদের সম্ভাব্য উজ্জ্বল ভবিষ্যৎ, হোয়াট কুড বি, এর মধ্যে একটা ফারাক তৈরি করে। আর এই ফারাকটাই তাদের মধ্যে একটা বদলের ইচ্ছে জাগিয়ে তোলে। আর এই জার্নিটা তৈরির জন্য একটা ক্লাসিক 3 অ্যাক্ট স্ট্রাকচার ফলো করা যেতে পারে। স্টেপ 1, শুরুটা করুন বর্তমান বাস্তবতা দিয়ে, মানে অডিয়েন্স এখন কি সমস্যার মধ্যে আছে। স্টেপ 2, এরপর মাঝের অংশে বর্তমানের সমস্যা আর ভবিষ্যতের সম্ভাবনার মধ্যে বারবার তুলনা করুন। আর ফাইনালি স্টেপ 3, শেষে গিয়ে সেই আদর্শ ভবিষ্যৎটা কেমন হবে সেটা পরিষ্কার করে বলুন এবং সেখানে পৌঁছানোর জন্য একটা স্পষ্ট রাস্তা দেখিয়ে দিন। তো গল্প তো তৈরি হলো, কিন্তু গল্পটা ভালোভাবে বলতেও তো হবে, তাই না? চলুন এবার কথা বলা যাক সেই মেকানিক্সগুলো নিয়ে, মানে বলার ভঙ্গি আর ডেলিভারিটা কিভাবে আরও ভালো করা যায়। কারণ দেখুন, যত ভালোই গল্প হোক না কেন, বলার ধরনে গণ্ডগোল থাকলে কিন্তু সব শেষ। যেমন কথা বলতে গিয়ে আহ এই ধরনের শব্দ ব্যবহার করা, কিংবা খুব দ্রুত বা খুব ধীরে কথা বলা, কখনো আবার একঘেয়ে সুরে কথা বলা, বা নার্ভাস হয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করা, এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু পুরো প্রেজেন্টেশনের মজাটা নষ্ট করে দিতে পারে। তবে ভালো খবর হলো, এই সমস্যাগুলো কাটানোর জন্য এখন দারুণ সব এআই পাওয়ার্ড টুলস আছে। যেমন ওরাই বা ইউডলির মতো অ্যাপগুলো আপনার কথা বলার ধরন, গতি, ফিলার ওয়ার্ডস সব কিছুর উপর সাথে সাথে ফিডব্যাক দেয়। আবার ধরুন, ক্যানভা বা জিনিয়ালির মতো টুলস দিয়ে খুব সহজে দারুণ সব প্রফেশনাল স্লাইড বানানো যায়। মানে টেকনোলজি এখন আমাদের হাতের মুঠো, অনেকটা পার্সোনাল কোচের মতো। প্রস্তুতি তো হলো, কিন্তু আসল পরীক্ষা তো প্রেজেন্টেশনের দিন, তাই না? চলুন এবার শেষ ধাপে যাওয়া যাক, মানে সেই বিশেষ মুহূর্তটা কিভাবে নিজের করে নেওয়া যায়। একটা খুব ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ট্রিক আছে। যখনই বুক ধরফার করবে বা হাত ঘামবে, তখন ভয় না পেয়ে ভাবুন যে এটা আসলে ভয় নয়, এটা হলো এক্সাইটমেন্ট। এই ছোট্ট একটা মাইন্ডসেট শিফট কিন্তু আপনার নার্ভাস এনার্জিকেই পজিটিভ এনার্জিতে বদলে দেবে। কিন্তু সবচেয়ে কঠিন মুহূর্ত কোনটা? অনেকের জন্যই সেটা হলো প্রশ্ন উত্তর পর্ব। কি হবে যদি কেউ এমন একটা প্রশ্ন করে বসে যার উত্তর জানা নেই? এই পরিস্থিতি সামলানোর জন্য একটা অসাধারণ টেকনিক আছে, নাম ওয়ার রুম টেকনিক। ব্যাপারটা খুব সহজ। প্রেজেন্টেশনের আগে কয়েকজন বিশ্বাসী সহকর্মীকে নিয়ে বসুন, তারপর ব্রেনস্টর্ম করে বের করুন কি কঠিন প্রশ্ন আসতে পারে। সবশেষে প্রত্যেকটা প্রশ্নের জন্য একটা পরিষ্কার আর সংক্ষিপ্ত উত্তর তৈরি করে প্র্যাকটিস করে নিন। ব্যাস, তাহলে আর ভয় কিসের? আর সবশেষে একটা কথা মনে রাখা খুব জরুরি। প্রেজেন্টেশন শেষ হওয়ার পর সেটাকে পারফেকশনের পরীক্ষা হিসেবে না দেখে একটা শেখার সুযোগ হিসেবে দেখুন। প্রত্যেকটা অভিজ্ঞতাই কিন্তু আপনাকে আরও ভালো স্পিকার হয়ে উঠতে সাহায্য করবে। তো মূল কথাটা হলো, নিজেকে হিরো না ভেবে একজন গাইড হিসেবে ভাবা। যখনই এই পরিবর্তনটা আসবে, দেখবেন ভয়টা কেমন যেন একটা শক্তিতে পরিণত হয়েছে। আপনার কাছে একটা বার্তা আছে। এখন প্রশ্ন হলো, সেই বার্তা দিয়ে আপনার অডিয়েন্সকে কোন নতুন যাত্রায় নিয়ে যাবেন।